প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি একটু উপাদ্য, পাটিগণিতের মৌলিক উপাদ্য বা অনন্য উৎপাদীকরণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। পাটিগণিতের মৌলিক উপাদ্য অথবা অনন্য উৎপাদকীকরণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। পাটিগণিতের মৌলিক উপাদ্যটা কি? যেমন 20 একটা সংখ্যা, দেখো এটাকে কেবল একটি উপায়ে, যেমন এটাকে যদি মৌলিক সংখ্যার গুণনাকার প্রকাশ করি তাহলে 2 × 2 এটা 2 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা এবং 5 মৌলিক সংখ্যা, এটাকে একটি মাত্র উপায়ে প্রকাশ করা যায়। এটাই প্রমাণ করতে হবে। বর্ণনা: প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n 1 থেকে বড় কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে একভাবে এবং কেবলমাত্র একভাবে প্রকাশ করা যায়। আবার বলছি, প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n 1 অপেক্ষা বড় কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে একভাবে এবং কেবলমাত্র একভাবে প্রকাশ করা যায়। যদি n একটি মৌলিক সংখ্যা হয় তবে n কে ওই সংখ্যার উৎপাদকের গুণফল রূপে কেবলমাত্র একভাবে প্রকাশ করা, যেমন 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে 5কে শুধুমাত্র একভাবে প্রকাশ করা যায় মৌলিক উৎপাদকে, সেটা বলা হচ্ছে। যদি n সংখ্যাটি মৌলিক অর্থাৎ মৌলিক না হয়ে যৌগিক হয়, অর্থাৎ একটা উৎপাদক p1 ইহার একটি মৌলিক ভাজক হয়, তবে n সমান p1 × n1, যেখানে যেমন 10 একটা সংখ্যা, 10 সমান কিন্তু লেখা যায় 5 × 2 বা 2 × 5। তাহলে এক্ষেত্রে এই 10টা হবে 10 সংখ্যাটিকে যদি n ধরি তাহলে n এর মান হবে 1 থেকে, এটা 1 থেকে দেখো এখানে p1 হচ্ছে ধরি কত বলতো, p1 হচ্ছে 5, তাহলে বাকি থাকলো কত, n1 হচ্ছে 2, তাহলে 2 10 এইভাবে লেখা যায়। অর্থাৎ এখানে 5 হচ্ছে p1 আর n1 হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে n একের থেকে n হচ্ছে কত বলতো 10, তাহলে একের থেকে বড় এবং 10-এর থেকে ছোট, 2 অবশ্যই 1 হতে বড় এবং 10 হতে ছোট হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যদি n সংখ্যাটি যৌগিক সংখ্যা হয় তবে p1 এর একটি মৌলিক ভাজক হয়, যদি n একটি যৌগিক সংখ্যা হয় এবং p1 এর একটি মৌলিক ভাজক হয় তবে n সমান p1 n1, যেখানে 1 থেকে n1 বড় এবং n থেকে ছোট। যদি n1 মৌলিক সংখ্যা হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। এখানে আমাদের এরকম ধরতে পারি 22 × 10, এখানে এটা হচ্ছে n1 আর এটা হচ্ছে p1 আর এটা হচ্ছে এটা হচ্ছে n, এটা হচ্ছে n1, তাহলে এক্ষেত্রে 1 থেকে n1টা বড়, n থেকে ছোট। অথবা এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লেখা যায়, দেখো 10 সমান 2 × 5, এখানে 10 হচ্ছে n1 আর 2 হচ্ছে p1 আর এটা হচ্ছে n1, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু 1 থেকে n1 মানে 5টা বড় এবং তার থেকে কিন্তু n বড়। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি n1 মৌলিক সংখ্যা হয়, যেমন এখানে n1টা হচ্ছে 10, এটা মৌলিক সংখ্যা হয় নাই, কিন্তু এখানে কিন্তু হয়েছে। n1 কত ধরেছি, 5 ধরেছি, এই কারণে বলা হচ্ছে যে যদি n1 মৌলিক সংখ্যা হয় তবে উপাদ্যটি প্রমাণিত। তাহলে এটার জন্য এখানেই প্রমাণিত হয়ে গেল। যদি n1 সংখ্যাটি যৌগিক হয়, যেমন 10 হচ্ছে যৌগিক সংখ্যা, তবে ইহার মৌলিক উৎপাদক আরেকটি মৌলিক উৎপাদক পাওয়া যাবে। সেই মৌলিক উৎপাদকটি হচ্ছে এরকম, দেখো এক্ষেত্রে n1 হচ্ছে কত বলতো 10, তাহলে আমরা কিন্তু লিখতে পারি এটা সমান 2 × 5। তাহলে দেখো এখানে বলা হচ্ছে হয় তবে মৌলিক উৎপাদক p2, এটা হচ্ছে কত n1, এটা হচ্ছে p2 আবার গুণন এটা হচ্ছে কত n2, 5কে ধরা হচ্ছে n2। সেই ক্ষেত্রে থাকবে মৌলিক উৎপাদক p2 থাকবে যেন n1 সমান p2 × n2, যেখানে 1 থেকে n2 বড় এবং n1 থেকে ছোট।
এখানে কিন্তু দেখো 1 থেকে 5 বড় এবং 10 থেকে ছোট, সেই কথাই বলা হচ্ছে যে অতএব n সমান p1 n1 সমান p1 p2, কারণ n1 হচ্ছে কত p2 n2, যেখানে 1 থেকে n1 বড়, n2 বড়, n2 থেকে n1 বড়, n2 থেকে n1 বড়, আবার আগেই বলা ছিল n1 থেকে n বড়। আবার যদি n2 মৌলিক হয়, n2 এখানে কথা বলো তো মৌলিক, যেমন 5 মৌলিক, n2 মৌলিক হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। যদি n2 মৌলিক না হয়, ইহাতে উপরের পদ্ধতিটি কে সংখ্যক বার প্রয়োগ করে পাই n সমান p1 p2 p3 ডট ডট pk nk। আবার বলছি, আবার যদি n2 মৌলিক হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। যদি n2 মৌলিক না হয় তবে ইহাতে উপরের পদ্ধতিটি কে সংখ্যক বার প্রয়োগ করে পাই n সমান p1 p2 p3 ডট ডট কত pk nk, যেখানে p1 p2 ডট ডট pk মৌলিক সংখ্যা এবং nk হচ্ছে 1 অপেক্ষা বড় সংখ্যা। তাহলে nk হচ্ছে 1 অপেক্ষা বড় সংখ্যা। যেহেতু n এর থেকে n1 ছোট, n1 থেকে n2 ছোট, ডট ডট nk এর থেকে nk ছোট, nk এর থেকে 1 ছোট, এবং দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে কিন্তু, এবং n থেকে ছোট এবং এক অপেক্ষা বড় সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান। সুতরাং পদ্ধতিটি অবশ্যই একটি মৌলিক সংখ্যা নিঃশেষ হবে। এভাবে যদি আস্তে আস্তে কমানো হয় তাহলে একটি মৌলিক সংখ্যা অবশ্যই নিঃশেষ হবে। অতএব এক অপেক্ষা বড় একটি পূর্ণ সংখ্যা nকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আবার ধরি n সমান p1 ইন্টু p2 ইন্টু p3 ডট ডট pr, 1 নম্বর সমীকরণ, যেখানে p1, p2, p3 ডট ডট pr মৌলিক সংখ্যা। যদি ইহা অনন্য, মানে এইভাবে না হয়ে যদি অন্যভাবেও প্রকাশ করা যায়, সেই কারণে বলা হয় যদি ইহা অনন্য না হয় তবে ধরি n সমান, এখানে ধরছি কত বলো তো, n সমান q1 q2 q3 ডট ডট qs। আগে ছিল p1 p2 p3 ডট ডট pr, এখানে লিখলাম কত q1 q2 q3 ডট ডট qs, 2 নম্বর সমীকরণ, যেখানে q1 q2 q3 qs মৌলিক সংখ্যা। তাহলে আমরা 1 ও 2 হতে পাই, যেহেতু n সমান এটা আবার n সমান এটা, তাহলে এটুকু সমান এটুকু, অর্থাৎ p1 p2 p3 ডট ডট pr সমান হবে q1 q2 q3 ডট ডট qs। 1 নং ও 2 নং হতে পাই p1 p2 p3 ডট ডট pr সমান q1 q2 q3 ডট ডট qs। এটাকে সমীকরণ দিচ্ছি 3। সুতরাং q1, এখানে q1 q2 q3 ডট ডট qs এর একটি উৎপাদক হবে p1। তাহলে দেখো যেহেতু p1, অতএব p1 দ্বারা q1 q2 q3 qs কে ভাগ করা যায়। ভাগ করা যদি যায় তাহলে দেখো এখানে p1 দ্বারা q1 কে ভাগ করা যাবে, অথবা p1 দ্বারা q2 ভাগ করা যাবে, অথবা p1 দ্বারা q3 কে ভাগ করা যাবে, অথবা p1 দ্বারা qs কে ভাগ করা যাবে। ধরি p1 দ্বারা q1 কে ভাগ করা যায়। এখানে p1 এবং q1 উভয় মৌলিক সংখ্যা। সুতরাং দুটি মৌলিক সংখ্যা যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে যেহেতু p1 ও q1 উভয় মৌলিক সংখ্যা, অতএব p1 সমান q1। অনুরূপভাবে p2 সমান q2 আমরা ধরতে পারি কত, এখানে p2 সমান q2, p3 সমান q3, এভাবে যাচ্ছে। তাহলে অনুরূপভাবে লেখা যায় কত, p1 সমান p2 সমান q2, p3 সমান q3 ডট ডট এভাবে যাচ্ছে। যদি r সমান s হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। যদি না হয় তবে এক্ষেত্রে দেখো, যদি না হয় তবে আর এস হতে বড় অথবা আর হতে এস বড়, দুটোর একটা। যদি আর হতে এস বড় হয়, মনে করো আর এর মান হচ্ছে 7 আর এস এর মান হচ্ছে 4, এরকম হয় যদি, তবে 3 নং হতে পাই। 3 নং সমীকরণে দেখো এখানে লেখা আছে কত, p1 p2 p3 ডট ডট কত বলতো ps এখানে 4, কিন্তু এখানে যেতে হবে 7 পর্যন্ত। তাহলে আমরা এভাবে লিখতে পারি ps, হ্যাঁ এরকম p3 ps, তারপরটা হচ্ছে ps
প্লাস ওয়ান, তারপরটা PS প্লাস টু ডট ডট PR সমান Q1 Q2 ডট ডট QS। এখানে দেখো, এখানে বলা আছে P1 সমান P1 P2 ডট ডট কত বলো তো এই পর্যন্ত আছে PR পর্যন্ত। এখানে Q1 সমান হচ্ছে P1, Q2 সমান হচ্ছে P2 আর QS হচ্ছে PS। লক্ষ্য করো উভয় পাশ থেকে যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে কিন্তু এগুলা সব কাটা যাবে। এখানে P1 P1 কাটা যাবে, P2 P2 কাটা যাবে, PS PS কাটা যাবে। তাহলে থাকবে বাম পাশে থাকবে PS প্লাস ওয়ান, PS প্লাস টু ডট ডট PR আর ডান পাশে থাকবে 1, কারণ সবগুলা কাটাকাটি গেছে, যা অসম্ভব। কারণ কতগুলো মৌলিক সংখ্যার গুণফল কখনো 1 হতে পারে না। সেই কারণে তাহলে এই উৎপাদকটি, আমাদের এই ধারণাটি ভুল। যদি R থেকে S বড় হয় তবে অনুরূপ ফলাফল পাওয়া যাবে। তাহলে R সমান অবশ্যই S হবে। সুতরাং N সমান P1 P2 ডট ডট PR, Q1 Q2 ডট ডট QS। অতএব প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে বড় n কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে একভাবে এবং কেবলমাত্র একভাবে প্রকাশ করা যায়। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে। একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ডনোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে। পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 015717219778 এ নক দাও। আশা করি উপকৃত হবে। প্রশ্ন আবার বলছি প্রথম থেকে, পাটিগণিতের মৌলিক উপপাদ্য বা অনন্য উৎপাদকীকরণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। বর্ণনা: প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n 1 থেকে বড় কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে একভাবে এবং কেবলমাত্র একভাবে প্রকাশ করা যায়। প্রমাণ: যদি n একটি মৌলিক সংখ্যা হয় তবে n কে ওই সংখ্যার উৎপাদকের গুণফল রূপে কেবলমাত্র একভাবে প্রকাশ করা, যদি n একটি মৌলিক সংখ্যা হয়। এখন যদি n সংখ্যাটি যৌগিক হয় তবে P1 ইহার একটি মৌলিক ভাজক হয়। যদি n মৌলিক হয় তবে P মৌলিক ভাজক ইহার একটি P এবং P1 ইহার একটি মৌলিক ভাজক হয়, তবে n সমান P1 ইন্টু n1। যেহেতু n এর থেকে n1টা ছোট, তাহলে এখানে 1 থেকে n1 বড়, n থেকে ছোট। যদি n1 মৌলিক সংখ্যা হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। যদি n1 সংখ্যাটি যৌগিক হয় তবে ইহার মৌলিক উৎপাদক P2 রয়েছে। প্রত্যেক যৌগিক সংখ্যারই মৌলিক উৎপাদক রয়েছে কমপক্ষে একটি থাকবে, যেন n1 সমান P2 ইন্টু n2, যেখানে 1 থেকে n1 বড়, n2 বড়, n2 থেকে n1 বড়, কারণ n2 এবং P2-র গুণনেই n1 হয়। অতএব n সমান P1 আর আবার n1 সমান হচ্ছে P2 n2, তাহলে n সমান P1 P2 n2, যেখানে 1 থেকে n2 বড়, n2 থেকে n1 বড়, আবার n1 থেকে n বড়। আবার যদি n2 মৌলিক হয় তবে উপাদ্যটি প্রমাণিত। যদি n2 মৌলিক না হয় তবে ইহাতে উপরের পদ্ধতির কে সংখ্যক বার প্রয়োগ করে পাই। কে সংখ্যক বার যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এরকম হবে n সমান P1 P2 P3 ডট ডট Pk nk। এখানে দেখো, যেখানে P1, P2, ডট ডট কত বলতো Pk মৌলিক সংখ্যা এবং nk হচ্ছে 1 অপেক্ষা বড় সংখ্যা। যেহেতু n থেকে n1 ছোট, n1 থেকে n2 ছোট, n2 থেকে ডট ডট কত nk ছোট, তার থেকে 1 ছোট, এবং n থেকে ছোট এবং 1 অপেক্ষা বড় সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান। সুতরাং পদ্ধতিটি অবশ্যই একটি মৌলিক সংখ্যায় নিঃশেষ হবে, একটি মৌলিক সংখ্যাতে নিঃশেষ হবে। সেই ক্ষেত্রে অতএব 1 অপেক্ষা বড়, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 অপেক্ষা বড় একটি পূর্ণ সংখ্যা n কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়। আবার সেক্ষেত্রে দেখো, আবার ধরি এক্ষেত্রে ধরি n সমান P1 P2 ডট কত বলতো P3 ডট ডট PR, যেখানে 1 নম্বর সমীকরণ, যেখানে P1 P2 P3 ডট ডট PR মৌলিক সংখ্যা। যদি অনন্য না হয়, অর্থাৎ এটা যদি সঠিক না হয়, তাহলে ধরি n সমান Q1 Q2 Q3 ডট ডট কত বলতো QS, 2 নম্বর সমীকরণ, যেখানে Q1 Q2 Q3 ডট ডট Q3 ডট ডট QS মৌলিক সংখ্যা।
তাহলে 1 ও 2 নং হতে পাই এটা সমান এটা, 1 ও 2 নং হতে পাই 3 নং সমীকরণ পাই। সুতরাং Q1 Q2 Q3 ডট ডট QS এর একটি উৎপাদক P1, কারণ এটা সমান এটা, তাহলে এত এর একটি উৎপাদক P1, আবার P2 কিন্তু বলা যায়, P3ও বলা যাবে। P1 দ্বারা এটাকে ভাগ করা যায়, P1 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে P1 দ্বারা Q1কে ভাগ করা যাবে, অথবা P1 দ্বারা এটাকে ভাগ করা যাবে, P1 দ্বারা Q1কে ভাগ করা যাবে, অথবা Q2 ভাগ করা যাবে, অথবা P1 দ্বারা QSকে ভাগ করা যাবে। ধরি P1 দ্বারা Q1কে ভাগ করা যায়। যেহেতু P1 ও PQ1 উভয় মৌলিক সংখ্যা, অতএব দুইটা সংখ্যাই সমান, অর্থাৎ P1 সমান Q1। অনুরূপভাবে P2 সমান Q2, P3 সমান Q3। যদি R সমান S হয় তবে উপপাদ্যটি প্রমাণিত, যদি না হয় তবে R সমান R S এর থেকে বড় অথবা R থেকে S বড়। যদি R S থেকে বড় হয় সেই ক্ষেত্রে দেখো, তবে 3 নং হতে পাই এরকম S যেহেতু ছোট, তাহলে আমরা লিখলাম P1 P2 ডট ডট কত বলতো PS প্লাস 1 PS প্লাস 2 ডট ডট PR সমান Q1 ইন্টু Q2 ডট ডট কত QS। আমরা Q1 সমান লিখেছি P1, Q2 সমান P2, QS সমান PS। তাহলে উভয় পাশ থেকে আমরা এই পর্যন্ত কাটতে পারি, অর্থাৎ PS পর্যন্ত, এখানে PS পর্যন্ত। তাহলে ডান পাশে থাকবে 1 আর বাম পাশে থাকবে এটা। যাওয়া সম্ভব, কারণ কতগুলো মৌলিক সংখ্যার গুণফল কখনো 1 হতে পারে না। যদি R S এর থেকে ছোট হয় তবে অনুরূপ ফলাফল পাওয়া যাবে, তাহলে R সমান অবশ্যই S। অতএব N সমান P1 P2 ডট ডট PR, আর P1 সমান Q1, P2 সমান Q2, PR সমান QS। অতএব প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে একভাবে এবং কেবলমাত্র একভাবে প্রকাশ করা যায়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।